আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুসমুসে করলা ভাজি রেসিপি। আশা করি এইভাবে করলা ভাজি খুব কম সংখ্যক লোকই খেয়েছেন। কতটা মুসমুসে দেখতেই পাচ্ছেন, একেবারেই মনে হচ্ছে করলার পাঁপড় ভাজি। এতটাই মুসমুসে আর খেতে এতটাই টেস্টি। গরম ভাতের সাথে খেলে এটা তো তিতো ভাব বুঝতেই পারবেন না, আর এটা এত মজার। তো চলুন দেখে নিই কেমন করে করলা ভাজির এই মুসমুসে রেসিপি করলাম। পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। করলা মুসমুসে ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা করলা। আর করলাগুলা খুব ভালো করে এইভাবে কেটে নেবেন। আমি কিন্তু ধুয়ে কেটে নিয়েছি। আর এইরকম পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে। এই রেসিপিটা অনেকেরই অজানা একটি রেসিপি। বাসায় একবার যদি আপনি এই রেসিপিটা বানান, তো যারা করলা পছন্দ করে না তারাও আপনাকে রিকোয়েস্ট করবে এই মুসমুসে করলা ভাজিটা করার জন্যে। আর মেহমান বাসায় আসলে এইভাবে মুসমুসে করলা ভাজি করে দিতে পারেন, তারা অনেক প্রশংসা করবে এবং বারবার এই রেসিপিটা খেতে চাইবে। তো করলা ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি করলা, আর তার ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। পরিমাণ মতো মরিচ হলুদ দিয়ে এখন এর ভিতর দিয়ে দিব চাট মশলা স্বাদ বাড়ানোর জন্য। আর দিয়ে দিব সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার মুসমুসে ভাবানোর জন্য। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি খুব ভালো করে মশলাগুলো করলার গায়ে মাখিয়ে নিব। আর এদিকে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। এটা একটু ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য তেলের পরিমাণটা বেশি লাগবে। কম তেলে ভাজলে কিন্তু মুসমুসে ভাবটা আসবে না। করলাটা মাখানোর পরে একটু পানি পানি হয়েছে, এখানে আমি ব্যবহার করব চালের গুঁড়া। লবণ ব্যবহার করলে যে কোনো কিছু থেকেই পানি ছাড়ে, আর তার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করব। আর চালের গুঁড়া ব্যবহার করলে মুসমুসে ভাবটা আরও বেশি হয় আর খেতে অনেক টেস্টি লাগে। খুব ভালো করে চালের গুঁড়া দিয়ে করলাটা আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে করলাগুলো দিয়ে দিব। এটা কিন্তু চুলার জাল কম রাখলে হবে না, হাই হিটে ভেজে নিতে হবে। আমি তেলটা একেবারে গরম করে নেওয়ার পরে ওর ভিতরে কিন্তু করলাগুলা ছেড়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নিব। চুলার জালটা হাই হিটে রাখবো। করলাটা আমার অনেক পছন্দ, তো আমি আমার এক আত্মীয়র বাসায় দাওয়াতে এই রেসিপিটা খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে আমি রেসিপিটা তাদের থেকে জানার পরে আমি বাসায় এভাবে করলা ভাজি মাঝে মধ্যে করে থাকি। আমার হাজব্যান্ড তো করলা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি যদি তাকে এইভাবে করলার মুচমুচে ভাজি করে দিই, সে অনেক পছন্দ করে, কারণ এটা গরম ভাতের সাথে খেতে বেশ মজা। খুব ভালো করে ভেজে নিব। এটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না, একেবারে কড়া মুচমুচে ভাজি করে নিতে হবে। আর এখানে করলার বিচি ফেলারও কোনো প্রয়োজন নাই, কারণ ওগুলো একবারে মুচমুচা ভাজি হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যেটা করলা খাচ্ছেন না অন্য কিছু। এগুলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। করলাগুলো আমার ভাজি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে। হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে।
এই রেসিপিটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অনেকেরই অজানা একটি রেসিপি আপনাদের সামনে আজকে করে দেখালাম। আশা করি অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।